আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন খালেদা জিয়া 3টি আসন থেকে নির্বাচন করবেন এমন একটা সম্ভাবনার তালিকা প্রকাশ করেছে বিএনপি এবং তারেক রহমান একটি আসন থেকে নির্বাচন করবেন। আসলে সবচেয়ে বড় প্রশ্ন এখন মানুষের ভিতরে জমছে যে আগে আমরা শুনতাম বা অনেকেই জানতো যে খালেদা জিয়া অসুস্থতার কারণে তিনি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা এখনও ক্লিয়ারভাবে মানুষ জানতে পারে না বা বুঝতে পারে না। হয়তো তার জনপ্রিয়তা, তার যে তিনি যেখান থেকে নির্বাচন করেছেন তিনি কখনো হারেন নাই, তিনি সবসময় নির্বাচন অনেক বিপুল ভোটে ভোটে তিনি জয়ী লাভ করেছেন। কিন্তু কথা হচ্ছে, যদি আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় যায় বা বিএনপি আগামী ক্ষমতায় পেল, তাহলে বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে কে থাকবেন এবং আগামীর যে দল সেই নেতৃত্ব কে দেবেন, তারেক রহমান নাকি বেগম খালেদা জিয়া? এর আগে সালাউদ্দিন সাহেব এবং বিএনপির অনেক নেতাকর্মী তারা বলেছেন যদি খালেদা জিয়া সুস্থ থাকেন এবং তাহলে তিনি আপাতত আগামীতে সরকার নির্বাচনে এবং প্রধান হিসেবে তিনি থাকবেন। আর যদি তিনি অসুস্থতা থাকেন তাহলে সেই অবস্থায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এর আগেও একটা প্রশ্ন উঠেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক রহমান থাকবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। এখন যারা বিএনপির নেতাকর্মী আছেন বা বিএনপির ওয়ার্ড পর্যায়ে বা গ্রাম পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, তাদের মনের ভিতরে কিন্তু একটা সংশয় জমে গেছে যে আমরা আসলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে পাচ্ছি, তারেক রহমান নাকি খালেদা জিয়া? আপনি জানেন যে শেখ হাসিনা সময় বলেছিল যে বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসে বা নির্বাচন করে তাদের প্রধানমন্ত্রী কে হবে, খালেদা জিয়া অসুস্থ, তারেক জিয়া দেশের বাইরে, তিনি অনেক কথাই সমালোচনা করেছেন। বিশেষ করে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, তিনি বিএনপিদের নিয়েও কিন্তু অনেক কথাই বলেছেন। আজকে তাদের দুজন মানুষ প্রধানমন্ত্রী একজন না, যে আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া অন্য কেউ নির্বাচন করতে পারবে কিনা সেটা বা প্রধান হিসেবে এমনও দেখা যাচ্ছে না। কিন্তু দেখেন সেই বিএনপিরই এখন দুইজন প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতা থাকার মতো বর্তমানে রেডি আছে, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। তাহলে এই যে বিএনপিকে নিয়ে যারা কটূক্তি করেছিল, কিন্তু সেই বিএনপি এখন নির্বাচনে আগামীতে ক্ষমতায় আসবে এমন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে তাদের দলের ভিতরে নেতৃত্ব দিবে কে? মানুষের মনের ভিতরে একটা কথা জমেছে যে আসলে কাকে আমরা দলের প্রধান হিসেবে থাকতে পারি। যেহেতু আমরা মনে করি যেহেতু 3টি আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন এবং নির্বাচনের করার চিন্তা ভাবনা করছেন, সেহেতু আমরা একটা ধারণা বলতে পারি যে যেখানে আপাতত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে যদি থাকে তাহলে বেগম খালেদা জিয়া থাকবে। কেননা যেহেতু তিনি 3টি আসনে নির্বাচন করবেন এরকম সম্ভাবনা আমরা দেখেছি, এবং যেহেতু তারেক রহমান একটি আসন থেকে নির্বাচন করবেন এবং তারেক রহমান এখনও দেশের বাইরে, এবং বারবার কথা হচ্ছে তারেক রহমান অল্প দিনের ভিতরেই দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে এসে এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেখানে বগুড়া 6 আসনে তারেক রহমানের যে বিএনপির যে ঘাঁটি ছিল এবং সেখানে যে খালেদা জিয়ার যে ঘাঁটি ছিল সেখানেই কিন্তু তারেক রহমান এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর এবারেই কিন্তু প্রথম তারেক জিয়ার জীবনে প্রথম নির্বাচন। অন্যদিকে তারেক রহমানের প্রথম নির্বাচন, অন্য আরেকদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কিন্তু শেষ নির্বাচন বলে তিনি সব জায়গায় ঘোষণা করছেন তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু কথা হচ্ছে বিএনপি আমরা যেটা বিশ্লেষণ করে, যারা বিশ্লেষণ আছে তাদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানই বেশিরভাগ প্রধানমন্ত্রী হবেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। সবাই